नमस्कार बंधु आमी रंजना मायेर हाथे उलेर नक्शा घर चैनेले सकलके स्वागत। आज आमी आबार एकटा नतून डिजाइन निये आपनादेर सामने चले एसेछि। आमी चेष्टा करब एई डिजाइनटा धापे धापे देखाते जाते आपनिओ बानाते पारेन। भिडियोटा भालो लागले लाइक शेयर और सबस्क्राइब करते भूलबेन ना। चलुन शुरू करी। आमी एखाने एई डिजाइनटा बानानोर जोन्नो एकटी उलेर सुतो और एकटी कुरुश काँटा निয়েছি। একটি চাদরের চওড়ার অনুপাতে মিনিমাম 170টি ঘর আপনাকে নিতে হবে। আমি যেহেতু এখানে এই ডিজাইনটা ছোট করে একটু তুলে ধরব তার জন্য আমি এখানে 30টি চেন বানিয়ে নিব। এইভাবে আমি 30টি চেন বানাবো। 30টা চেন নেওয়া হয়ে গেছে। এরপর আমি আরো 3টি চেন নিব। 3টি চেনের পরে ওই 3টি চেন ছেড়ে আমি 4 নম্বর চেনে ফুল লং চেন করব বা ডবল চেন করব। এইভাবে প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি করে ফুল লং করব। যেহেতু আমার এখানে 30টা চেন করা আছে আমি 30টা ফুল লং করে নিচ্ছি। দেখুন আমি একটি করে চেনের মাথায় একটি করে ফুল লং বা ডবল চেন বানিয়ে নিয়েছি। এরপরে আমি 2 নম্বর লাইনে যাচ্ছি। তার আগে আমি 3টি সিঙ্গেল চেন বানালাম। 3টি সিঙ্গেল চেন মাথায় আমি আবার একটি ডবল চেন বা ফুল লং নিলাম। একটি চেন সিঙ্গেল চেন আবার আমি দুটো ডবল চেনের মাথায় আবার দুটো ডবল চেন নিচ্ছি। দুটো ডবল চেন একটি সিঙ্গেল চেন দুটো ডবল চেন। এরপর আমি 3টি সিঙ্গেল চেন নিলাম। নিচে আমি 3টি ডবল চেন ছেড়ে 4 নম্বর ডবল চেনের মাথায় আমি একটি ডবল চেন বা ফুল লং নিলাম। এইভাবে আমি পরপর 7টি ডবল চেনের মাথায় 7টি ডবল চেন নিব। আমার 7টি ডবল চেন নেওয়া হয়ে গেল। দেখুন 7টি ডবল চেন নিয়েছি। এরপর আমি 3টি সিঙ্গেল চেন নিলাম। নিচে আমি 3টি ডবল চেন ছেড়ে আবার 4 নম্বর চেনের মাথায় আমি 3টি ডবল চেন নিব। একটি 4 নম্বর চেনের মাথায় 3টি ডবল চেন নিব। দেখুন আমি 4 নম্বর ডবল চেনের মাথায় 3টি ডবল চেন নিয়েছি। পর আমি আবার 3টি সিঙ্গেল চেন নিলাম। 3টি সিঙ্গেল চেন নেওয়ার পর আমি নিচে 3টি ডবল চেন ছেড়ে 4 নম্বর চেনের মাথায় ডবল চেনের মাথায় আমি একটি ডবল চেন নিলাম। এরপর আমি আবার পরপর 7টি ডবল চেন নিব।
দেখুন আমি এখানে 7টি ডবল চেন নিয়েছি। 7টি ডবল চেনের পর আমি 3টি সিঙ্গেল চেন নিলাম। এরপর নিচে 3টি ডবল চেন ছেড়ে 4 নম্বরের মাথায় আমি দুটো 4টা ডবল চেন, মাঝখানে একটি সিঙ্গেল চেন, দুটো ডবল চেন, একটি সিঙ্গেল চেন, আবার দুটো ডবল চেন। দেখুন আমার এইভাবে কিন্তু 2 নম্বর লাইন কমপ্লিট হলো। আমি এরপর 3 নম্বরে লাইনে যাচ্ছি। যাওয়ার আগে আমি 3টি চেন নিলাম। এরপর আমি এই সিঙ্গেল চেনের মাঝখানে দুটো ডবল চেন নিব। দুটো ডবল চেন, একটি সিঙ্গেল চেন, আবার দুটো ডবল চেন। এরপর আমি 3টি সিঙ্গেল চেন নিলাম। 3টি সিঙ্গেল চেনের পরে 7টি চেনের নিয়েছি, যেটা প্রথম চেনের মাথায় আমি একটি, যেটা ডবল চেন করতে দুবার নিতাম সেটা একবারে রেখে দিলাম। আমার দুটো কিন্তু কাঁটাতে দুটো ঘর এখনো আছে। আবার আমি তারপরে ডবল চেনের মাথায় আমি আবার একটি চেন নিব, হাফ লং করলাম, 3টা থাকলো। আবার 3 নম্বরের ঘরে আমি আবার একটি হাফ লং করেছি। ডবল নিয়ে হাফ লং করছি, একটি করে কিন্তু আমার কাঁটাতে আছে। আবার 4 নম্বরের ঘরে আমি আবার একটি হাফ লং করছি। আমার এখানে দেখুন 4টি ঘর কিন্তু আছে, 4টি করে হাফ লং করেছি, আর 4টি ঘর কিন্তু আমার কাঁটাতে আছে। এরপর আমি এটাকে একসঙ্গে নিব, 4টা ঘর, আর দুটো ঘরকে একটা ঘর করলাম। এবার আমি দেখুন এখানে 3টি চেন করলাম। 3টি চেন করার পরে 4 নম্বরে যে চেনটা নিয়েছিলাম ওরই মাথায় আবার আমি একটি চেন নিব। দেখুন একটি চেন নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা ডবল চেনের মাথায় একটি করে চেন নিব। ফুল লং নিয়ে হাফ লং করছি, একটি করে ঘর আমার কাঁটাতে থাকছে। এইভাবে আমি 4টা ঘরকে একসঙ্গে নিলাম, দুটো ঘরকে একটি ঘর করলাম। প্রথমে 4টি ঘরকে একটা করব, একটা ঘর থাকবে, দুটো ঘর কাঁটায় থাকবে। তারপর দুটো ঘরকে একটি ঘর করেছি, একটি চেনে পরিণত করলাম। আবার আমি 3টি চেন নিলাম। 3টি চেন নেওয়ার পরে এখানে এই 3টি ডবল চেনকে আমি প্রথম চেনের মাথায় দুটো চেন, মাঝখানে চেনের মাথায় একটি চেন, শেষের চেনের মাথায় দুটো চেন, মোট 5টি ডবল চেন বানিয়ে নিব। দেখুন আমি এখানে 3টি ডবল চেনের মাথায় 5টি ডবল চেন নিয়েছি। তারপর আমি 3টি চেন নিলাম। 3টি চেনের পরে এখানে 7টি চেনের মাথায় আমি আবার ডবল চেন নিব। ডবল চেন নিয়ে আমি
হাফ লং নিলাম, আমার একটি চেন কাঁটাই থাকছে। তারপরের চেনে আমি আবার একটি হাফ লং নিয়েছি, ফুল লং নিয়ে হাফ করব, একটি চেন করে আমার কাঁটাই থাকবে। দেখুন আমি এখানে পরপর 4টি ডবল চেনের মাথায় পরপর 4টি ডবল চেন করেছি, কিন্তু হাফ লং করে আমি কাঁটায় একটি করে ঘর রেখেছি। এখানে এই 4টি ঘরকে আমি একটি ঘরে পরিণত করলাম, আবার দুটো ঘরকে আমি একটি ঘরে পরিণত করলাম। এইভাবে আবার একটি বানাবো। মাঝখানে 3টি সিঙ্গেল চেন নিলাম, সিঙ্গেল চেনের পরে 4 নম্বর, এপাশে 3টা এপাশে 3টা, মাঝখানে একটা, 4 নম্বরের মাথায় আমি আবার একটি ফুল লং নিব। ফুল লং নিয়ে হাফ লং করে একটি চেন আমি কাঁটায় রাখলাম। এইভাবে আমি আবার 3টা ঘর নিব। দেখুন আমি এখানে আবার 4টি ওইভাবে ফুল লং নিয়ে আমি হাফ নিয়েছি, হাফ কাঁটাই আছে, হাফ ঘর আমার কাঁটাই আছে। এখানে আমি আবার 4টা ঘরকে একটি ঘরে পরিণত করলাম, দুটো ঘর কাঁটাই আছে, দুটো ঘরকে একটি ঘরে পরিণত করলাম। এরপর আমি 3টি চেন নিলাম, 3টি চেন নেওয়ার পর দুটো ডবল চেন, মাঝখানে সিঙ্গেল চেন, দুটো ডবল চেন, এই সিঙ্গেল চেনের মাথায় আমি দুটো 4টা ডবল চেন নেব। 2, মাঝখানে একটি সিঙ্গেল চেন, আবার দুটো ডবল চেন। এই দুটো নিচের এই দুটো ডবল চেনের শেষের চেনে আমি একটি চেন বানিয়ে নিলাম। এরপর আমি 3টি চেন নিলাম। দেখুন আমার এখানে 3 নম্বর লাইন কমপ্লিট হয়েছে। এইভাবে কিন্তু আপনি পুরোটা বানিয়ে নেবেন, যে যেমন যতটা পরিমাণ চওড়া করতে চান সেইভাবেই আপনি বানাবেন। এবার আমি 4 নম্বরে লাইনের শুরুতে আসছি। দেখুন এখানে দুটো ডবল চেন, মাঝখানে সিঙ্গেল চেন, এই সিঙ্গেল চেনের মাঝে আমি দুটো করে ডবল চেন নিব, দুটো ডবল চেন, একটি সিঙ্গেল চেন, আবার দুটো ডবল চেন। এরপর আমি 3টি সিঙ্গেল চেন নিলাম। 3টি সিঙ্গেল চেন নেওয়ার পর দেখুন এই দুটো ডিজাইনের মাঝখানে যে 3টা চেন ছিল, এই চেনের মাঝে আমি প্রথম একটি চেন ছেড়ে দ্বিতীয় নম্বর চেনে আমি একই ঘরের মধ্যে 3টি ডবল চেন নিব। দেখুন আমি এখানে 3টি ডবল চেন নিয়েছি একটি ঘরের মধ্যে। আবার এখানে 3টি সিঙ্গেল চেন নিব। 3টি সিঙ্গেল চেন নেওয়ার পরে এখানে দেখুন আমার 5টি ডবল চেন আছে। 5টি ডবল চেনের দু সাইডে দুটো, মাঝখানে 3টা ছেড়ে দুদিকে দুটো চেনে ডবল চেনে আমি মাথায় দুটো 4টা করব, আর মাঝখানে 3টা, মোট আমি এখানে 7টি ডবল চেন নিব। দেখুন আমার এখানে 7টি ডবল চেন হয়েছে। এরপর আমি 3টি সিঙ্গেল চেন নিলাম। আবার এই দুটো ডিজাইনের মাঝখানে যে 3টি চেন আছে সিঙ্গেল চেন, সিঙ্গেল চেনের
তিনটি সিঙ্গেল চেনের দুদিকে দুটো সিঙ্গেল চেন ছেড়ে মাঝখানের চেনে আমি একটা চেনের মধ্যে আমি তিনটি ডবল চেন বানাবো। দেখুন, একটা, দুটো, তিনটা। এরপর আমি তিনটি সিঙ্গেল চেন নিলাম। তিনটি সিঙ্গেল চেনের পরে দেখুন এদিকে দুটো ডবল চেন, মাঝখানে সিঙ্গেল চেন, ওই মাঝখানে সিঙ্গেল চেনে আমি দুটো দুটো করে চারটা ডবল চেন নেব। দুটো ডবল চেন, মাঝখানে একটি সিঙ্গেল চেন, আবার দুটো ডবল চেন। দেখুন দুটো দুটো চারটা আমি নিয়েছি। এরপর এই শেষের মাথায় যে একটি চেন ছিল সিঙ্গেল চেন, এই সিঙ্গেল চেনের মাথায় আমি আবার একটি সিঙ্গেল চেন বানিয়ে নেব। দেখুন আমার এইভাবে কিন্তু ডিজাইনের তিনটি লাইন ধাপে ধাপে দেখুন তিনটি লাইন কিন্তু হয়ে গেছে। প্রথমে চেনটাকে ছেড়ে দেখুন আমার ডিজাইনের তিনটি ধাপ কিন্তু হয়ে গেল। এরপর আমি 4 নম্বর ধাপে আসছি। 4 নম্বর ধাপের শুরুতে আমি তিনটা চেন নিলাম। এখানে দুটো চেনে ডবল চেনের মাঝে যে সিঙ্গেল চেন ছিল ওখান থেকে আমি দুটো দুটো চারটা ডবল চেন নিব। দুটো ডবল চেন, একটি সিঙ্গেল চেন, আবার দুটো ডবল চেন। দেখুন চারটা চেন ডবল চেন নিলাম। এরপর আমি তিনটি সিঙ্গেল চেন নিলাম। তিনটি সিঙ্গেল চেনের পরে এপাশে দেখুন নিচে দেখুন তিনটি ডবল চেন আছে। এই তিনটি ডবল চেনকে আমি মোট 5টি ডবল চেন করব। মাঝখানে ডবল চেনটাকে ছেড়ে দুদিকে দুটো যে ডবল চেন আছে ওই ডবল চেনের মাথায় আমি দুটো করে চেন করব। প্রথমটায় দুটো চেন হবে, মাঝখানে যে চেনটা আছে এটাতে সিঙ্গেল চেন একটা হবে, শেষের ডবল চেনের মাথায় আমি দুটো ডবল চেন নিব। দেখুন এখানে আমার মোট 5টি ডবল চেন হয়েছে। এরপর আমি তিনটা সিঙ্গেল চেন নিব। এপাশে আমি দেখুন এই নিচের যে পার্টটা করেছিলাম চারটা নিয়ে একটি করে ঘর কাঁটাই রেখে একসঙ্গে নিয়েছিলাম, ওটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমার মোট 5টা হয়েছে। 5টা ডবল চেনের পর আমি তিনটি সিঙ্গেল চেন নিলাম। তিনটি সিঙ্গেল চেন নেওয়ার পর দেখুন মাথায় আমি ডবল সুতো কাঁটাই নিয়ে একটি করে ঘর নিচ্ছি আর একটি করে ঘর আমি কাঁটাতে রেখেছি। এইভাবে আমি 4টি ঘর নিব। দেখুন আমার দুটো ঘর হয়ে গেল কাঁটায়। তিনটা, চারটা। দেখুন এই ঘরটাকে ছেড়ে আমার দেখুন 4টা ঘর হয়েছে। এই 4টা ঘরকে আমি একসঙ্গে একটি ঘরে পরিণত করব। দেখুন এরপর আমি এই দুটো ঘরকে একটি ঘরে পরিণত করলাম। এরপর আমি তিনটি সিঙ্গেল চেন নিয়েছি। তিনটি সিঙ্গেল চেনের পর আমি আবার ওই 4 নম্বর নিচে 4 নম্বরের ঘরের মধ্যে আমি আবার একটি করে চেন নিচ্ছি। দেখুন আমার কাঁটাতে আবার 4টি ঘর চলে এসছে। ওই 4টি ঘরকে আমি একটি ঘরে পরিণত করলাম, দুটো ঘরকে আবার একটা ঘরে পরিণত করলাম। এরপর আমি তিনটা সিঙ্গেল চেন করেছি। সিঙ্গেল চেনের পর এখানে দেখুন তিনটি ডবল চেন, তিনটি ডবল চেনে আমি 5টি ডবল চেন করব। প্রথমটায় মাথায় দুটো ডবল চেন, মাঝখানেরটায় একটা, আবার শেষে ডবল চেনের মাথায় দুটো ডবল চেন। তাহলে মোট আমার 5টা চেন হবে। 5টার পরে আবার 3টা চেন করব সিঙ্গেল চেন। এটা যেমনই হচ্ছে দুটো ডবল চেন, একটি সিঙ্গেল চেন, দুটো ডবল চেন, এইভাবে আমি এই পার্টটাকে শেষ করছি।
দেখুন ডিজাইনের আমার 4 নম্বর লাইন কিন্তু কমপ্লিট হয়েছে। এই ডিজাইনটা দেখুন ঠিক লাভ চিহ্নের ডিজাইনের মতন সুন্দর একটি ডিজাইন। আপনারাও খুব সহজে এটাকে একটু চেষ্টা করলে বানাতে পারবেন। এরপর লাইনে আবার দেখুন একই রকম আমি একটা ডবল চেন, 3টা চেন করে নিয়েছি। এরপর এই দুটো ডবল চেনের মাঝখানে সিঙ্গেল চেন আছে, এতে আমি একইভাবেই আবার বানিয়ে নিব। এরপর দেখুন এখানে 5টা চেন আছে, নিচে দেখুন আমার 7টি ডবল চেন ছিল। এই 5টি ডবল চেনকে আমি 7টি ডবল চেনে পরিণত করব। প্রথমে প্রথম আর শেষে দুটো ডবল চেনের মাথায় দুটো দুটো 4টা হবে, মাঝখানে 3টার মাথায় একটি একটি করে 3টি হবে। তাহলে মোট আমার দুটো দুটো 4টা, 5টা, 6টা, 7টা আবার ডবল চেন আসবে। এখানে দেখুন এই ডিজাইনের মাঝখানে 3টা চেন আছে, 3টা চেনের মাঝে আমি একটা চেনকে এদিকে একটা চেন ছেড়ে এপাশে একটা চেন ছেড়ে মাঝখানের চেনে আমি 3টি একই ঘরের মধ্যে 3টি ডবল চেন বানিয়ে নিব। তারপর আমি আবার 3টা সিঙ্গেল চেন করে এদিকের ঘরে দেখুন 5টা ডবল চেনকে আমি 7টা ডবল চেনে পরিণত করব। 7টার পরে যেমন হয়েছিল এই পার্টটা, তার পরের পার্টে একইভাবে এইরকমই বানানো হবে। পুরো চাদরটা এইভাবেই আসবে লাভ চিহ্নের মতন। এদিকে লাভ চিহ্ন হয়েছে, এটাকে যখন আপনারা বানাবেন এদিকে দুটো লাভ চিহ্ন হবে, ফের আবার তারপরের লাইনে আবার একটি হবে। এইভাবে যার যেমন যতটা পরিমাণ চওড়া দরকার এভাবেই আপনারা বানিয়ে নেবেন। চাদর বানাতে কিন্তু প্রথমে শুরুতে বলেছি যে 170টি চেন আপনারা করবেন, তাতে চওড়াটা খুবই ভালো আসে। দেখুন একইভাবে আমি একটি ডিজাইনের চাদর বানাচ্ছি। দেখুন একই ডিজাইনের কালারটা আলাদা দিয়ে আমি একটি চাদর বানাচ্ছি। যদি এই ডিজাইনের চাদর কারুর পছন্দ হয় বা অন্য কোনো কালার দিয়ে যদি কেউ বলেন বানিয়ে দিতে বা কিনতে চান, তাহলে আমার ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে মেসেজ করবেন। আজকে এই পর্যন্ত। আপনারা এই ডিজাইনটা এইভাবে বানানোর চেষ্টা করুন। যদি কারোর বানাতে গিয়ে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আমি আবার নতুন ডিজাইন নিয়ে আসছি। আরও নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার।